বল প্রয়োগ করে তেহরানের সরকার পরিবর্তন প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। তিনি বলছেন, তেহরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল। সোমবার কানাডায় G7 সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট বলেন, যারা মনে করেন বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে উদ্ধার করা যায়, তারা বরাবরই ভুল করে এসেছেন। ইরান ও ইসরায়েল উভয়কেই বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রন। সাংবাদিকদের সঙ্গে ম্যাক্রন কথা বলার সময় খবর আসে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে যাচ্ছেন। ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগের বিষয় জানতে চাইলে ম্যাক্রন বলেন, ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে যেখান থেকে আরো বিস্তৃত পরিসরে আলোচনা শুরু হতে পারে। তিনি মনে করেন এটা ভালো দিক। ম্যাক্রন বলেন, যুক্তরাষ্ট্রের যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে তবে সেটা খুব ভালো একটি বিষয়, ফ্রান্স তা সমর্থন করবে। ইরান ইসরায়েল মধ্যকার নজিরবিহীন সংঘাত 6ষ্ঠ দিন গড়িয়েছে। উভয় পক্ষ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 240 জন নিহত হয়েছেন, অন্যদিকে ইসরায়েলের 24 জন নিহত হয়েছেন।